ঝাড়টা দিয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। দিদি আসে, দিদি তো বয়স্ক মানুষ, পারে না অত সব। এসে উনি ঘরটার মুছবে, বাসন ধোবে, সব ঘরগুলি ঝাড় দিয়ে রাখি রোজ এইভাবে। তারপরে তো আবার দিদি চলে গেলে কাজ থাকে অনেক, দিয়ে নোংরাগুলো এখানে জড়ো করে রাখি। জল দেয়া গাছে রোজই তো ভিডিও করা হয় না। এই গাছটা এত বড় হয়ে বেঁকে আছে, ভাবছি এটাকে পাল্টাতে হবে না, যে কখন ভেঙে পড়ে যাবে। ছোট্ট গাছ ছিল, বড় হয়ে গেছে। তুমি একটু ব্যালকনি গাছগুলো একটু জল দিয়ে দাও না, ব্যালকনিতেও কটা গাছ আছে, দিয়ে দাও। তুমি গাছগুলোর পাশে এসে দাঁড়ালে ভালো লাগে। সবুজ সবারই তো ভালো লাগে, সবুজ জিনিস। প্রত্যেকের বাড়িতেই গাছ আছে, তাও আমার এই ডান দিকের বাড়িতে কতগুলো গাছ ছিল, কেটে দিয়েছে, ফাঁকা হয়ে গেছে। চিংড়ি মাছটা ভেজে নিই আগে, ভেজে নেওয়ার পর তেলে আবার ফোড়ন দেবো দিয়ে। ভাবছি কালো জিরে দেবো, কালো জিরে দিলে স্বাদটা ভালো হয়। তারপরে কুমড়োগুলো দেবো। আরে চা তো হয়ে গেছে, চা নিয়ে বসো, একসঙ্গে খাওয়া যাবে। তুমি বসো, আমি আসছি রান্নাটা করে। তাড়াতাড়ি এসো। মর্নিং মর্নিং, গুড মর্নিং। একটু ভাজা ভাজা হবে, নুন দিয়ে দেবো, দিয়ে এই মশলাটা তুলে দেবো, ভেজে রেখেছি ভাজা মাছটা, পরে দিয়ে দেবো। এভাবে রান্না করবো না। পাখিটা এসছে আমাদের, আবার ডাকাডাকি করছি, শোনা পাচ্ছি। জানলাটা দিয়ে বসে আছে বাবু সোনা পাখি, ঘুঘু পাখি। আমি আদর করে ডাকছি, খাও খাও, খাবার দিয়েছি, খাও। এই তো গম দিয়েছি।